আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম মাথা ব্যথা নিয়ে, আর সর্বপ্রথম কিন্তু মাথা ব্যথার ওষুধটাও খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, কফি খাওয়ার পরে কিন্তু মাথা ব্যথাটা একদম চলে গিয়েছিল। যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু মাথাটা আবারও ব্যথা করছে। তো মনে হচ্ছে বারবার এই মাথা ব্যথার কারণ বৃষ্টিতে ভিজেছিলাম একদিন আগে, সেটার জন্য কিনা, অথবা ঘুম কম হয়েছে, এটা হতে পারে। তো আমি যখনই চা কফি যেটাই খাই না কেন, আমার ছেলে সাথে সাথে যেটা পাবে সেটা একটা মগ গ্লাস নিয়ে হাজির। তো ও কিন্তু চা কফির সাথেই খায়। এরপর হচ্ছে এই যে আপনাদের ভাইয়া এখানে হচ্ছে একটা সবজি, সাথে হচ্ছে এই যে তন্দুর রুটি নিয়ে এসেছিল। এটা দিয়েই হচ্ছে সকালের নাস্তাটা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে খুবই ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো আশা করি ভিডিওটি আপনারা দেখবেন না টেনে। আসলে আজকে ভিডিও করার তেমন কোনো একটা ইচ্ছা ছিল না, একদম ওই যে নিয়ম মানতে হয় সেই নিয়ম মানা থেকেই ভিডিওটা দিলাম। কারণ গত 2-3 দিনে হচ্ছে ওয়াচ টাইম একদমই হচ্ছে না। এত কষ্ট করে একটা ভিডিও মেক করে যখন সেই ভিডিও থেকে কোনো স্ট্রিম না পাওয়া যায়, তখন আসলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, তো আপ ডাউন করবে ভিডিও, এটাই হচ্ছে নিয়ম, এটা আমিও মেনে নিয়েছি। এরপর দুপুরে রান্না করতে চলে আসলাম। আর ওই যে বাইরে দেখতে পেলেন, ওখানে হচ্ছে বাড়িওয়ালা আন্টিদের কাঁঠাল কাটা হচ্ছে। আন্টি আমাকে ডেকেছিলেন, আমি একটা কাঁঠাল নিতে চেয়েছিলাম। তো একটা কাঁঠাল নিব, প্রতি বছরই নিই। আন্টিদের গাছের এই কাঁঠাল খেতে অনেক মজা, তো প্রতি বছরই একটা করে আমরা কিনি। তো হচ্ছে আমি যে ঘরে চলে আসলাম আবার রান্না করার জন্য। আজকে এই যে রান্না করতেছি আলু দিয়ে মুরগির সমস্ত মুরগির লটপটি যেটাকে বলে সেটাই। তো এই যে ভালো করে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করতেছি, আর এই জিনিসটা খেতে খুবই মজা হয়। একদম ঝোল রাখি না, এরকম করেই হচ্ছে রান্নাটা করে নিই। এটা দিয়ে কিন্তু নিমিষে 2 থেকে 3 প্লেট ভাত আমি খেতে পারি, আমার এতটাই ভালো লাগে। তো এই যে আমার রান্নাবান্না কিন্তু দুপুরের অলরেডি হয়ে গিয়েছে। কচুরমুখী ভর্তা করেছি ছেলের বাবার জন্য। কচুরমুখীটা আমি খুব একটা পছন্দ করি না। আর তারপরে যে আমি লাল শাক ভাজি করে নিয়েছি। তারপর তো এই যে এখানে তো চিকেনও রান্না করা হয়ে গিয়েছে। এই ছিল হচ্ছে আজকে আমার দুপুরের আয়োজন। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা ভিডিওতে এখনও একটা লাইক দেননি, প্লিজ ভিডিও শেষ করার আগে একটা লাইক দিয়ে দিবেন। তো এরপর হচ্ছে খাবার পানি দিয়েছিল, এখানে খাবার পানি নিতে এসেছিলাম। খাবার পানিটা এখান থেকে আমরা নিই সিরিয়ালে। 5 ফ্যামিলি 4 ফ্যামিলি হচ্ছে এখানে আমরা থাকি। তো যখন মোটর দেয় তখন এখান থেকে খাবার পানিটা একবারে সংগ্রহ করে নিই। তো সেটাই হচ্ছে নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। যদিও সবসময় জিনিসটা শেয়ার করা যায় না, অনেক বেশি তাড়াহুড়া থাকে যখন পানিটা দেয়, কারণ আমাদের এখানে কিন্তু পানির অনেক কষ্ট। তো যাই হোক, এই যে পানি নিয়ে নিচ্ছি। আর আজকে খুব একটা বেশি কাজও ছিল না, ব্যক্তিগত একটা বিষয় নিয়ে মনটা অনেকটাই খারাপ ছিল। তো এই জন্য হচ্ছে ভালোও লাগতেছিল না। মাঝে মাঝে চিন্তা করি, মানুষ কোনো একটা কাজ করার আগে অন্তত 2-5 বার ভাবা উচিত। মানুষ একটা বয়স শেষে এমন একটা কাজ করে যেটা আসলে মানতে অনেক কষ্ট লাগে। তো বিষয়টি আপনাদের সাথে আর শেয়ার করছি না, যদি শেয়ার করার মতো হয় কখনো হয়তো বা শেয়ার করব। আর এখানে হচ্ছে আমার বাবাটা, এই দেখেন কত দুষ্টামি করে। যখন ওকে ক্যামেরার সামনে নিয়ে আসি, ও ইচ্ছা করে হচ্ছে চোখটা টেরা করে। তো আমি বলি এরকম করো না, তাহলে চোখ কিন্তু এমন হয়ে যাবে। তো খুবই দুষ্টুমি করে। তো আপনাদের কাছ থেকে হচ্ছে বিদায় নিয়ে নিব। আবার এসেছিলাম একটু বাহিরে। তো বেশ বড় একটা কাঁঠাল কিন্তু আমরা নিয়েছি। তো কাঁঠালটা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কত বড় কাঁঠালটা নিলাম। আর ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের কাছে আবার অনুরোধ, প্লিজ ছোট ভিডিওটি টেনে টেনে কেউ দেখবেন না, একটুখানি ওয়াচ টাইম দিয়ে তারপর যাবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, যাদের ভিডিও দেখি একদম ফুল ওয়াচ করে দেখি, একদম টেনে টুনে ভিডিও কখনোই দেখি না। তো প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।